হানাফিরা নিজেরা দাবি করে কি আমরা ফিকহে হানাফি, হানাফি ফিক অনুসরণ করে। আকীদায় আশআরী এবং মাতুরিদি, দেখেন আকীদা কি আশআরী এবং মাতুরিদি, মাসলাকগত দেওবন্দি। এত তরিকা কেন? সুবহানাল্লাহ, ইয়া সালাম, আল্লাহু আকবার। আমরা সবাই মুসলিম। তোয়াবাজি করতে করতে এই সালাফিদের মধ্যেই 14 দল হয়ে গেছে। এখন সালাফিদের মধ্যেই বলছে, এক সালাফি বিদ্যান বলছে 2 আযান চলবে, আর একজন বলছে চলবে না। দুজনেই সালাফি। কাকে থেকে ফতোয়া নেবেন? সপ্তম দিনের আগে বাচ্চা মারা গেলে একজন বলছে দিতে হবে আকিকা, আর একজন বলছে দিতে হবে না। দুজনেই সালাফি আলেম। একজন বলছে রুকু পেলে রাকাত হবে, আর একজন বলছে রুকু পেলে রাকাত হবে না। দুজনেই সালাফি আলেম। একজন বলছে সূরা ফাতিহা কোরআনের অংশ নয়, আরেকজন বলছে সূরা ফাতিহা কোরআনের অংশ। দুজনেই সালাফি আলেম। একজন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার আয়াত, আর আরেকজন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার আয়াত নয়। দুজনেই সালাফি আলেম। একজন বলছে যে রুকু থেকে উঠে আবার বুকে হাত বাঁধতে হবে, আরেকজন বলছে রুকু থেকে উঠে আবার বুকে হাত বাঁধতে হবে না। দুজনেই সালাফি আলেম। একজন বলছে যে সম্মিলিত মোনাজাত বিদআত, আরেকজন বলছে বেদাত বলার সুযোগ নেই, ইজতিহাদি মাসালা। দুজনেই সালাফি আলেম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সমাজে কিছু ভাইকে একটি প্রশ্ন করতে শোনা যায়। সেই প্রশ্নটি হলো যে আমরা যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং তার মাধ্যমে, তার ছাত্রদের মাধ্যমে সংকলিত ফিকহে হানাফির অনুসরণ করি, আমাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা মাসআলা মাসাইলের ক্ষেত্রে তথা ফিকহের মাসাইলের ক্ষেত্রে হানাফি মাযহাবের অনুসরণ করেন, কিন্তু আকায়েদের ক্ষেত্রে ইমাম আশআরী এবং ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহি আলাইহির মতাদর্শ কেন অনুসরণ করেন? তাহলে কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আকীদা ভুল ছিল? তার আকীদা কি গলত ছিল? তো এরকম প্রশ্ন করে আমাদের সাধারণ মানুষ, গায়রে আলেম ভাইদেরকে বিভ্রান্ত করা হয় এবং তাদের মনের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করা হয়। আমরা এই কথাটি ভালো করে বুঝি যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আরো অনেক নবী রাসূলগণ এসেছেন। তাদের অনেক অনুসারীও এখনো পর্যন্ত আছেন বলে দাবি করে থাকেন। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ইহুদিরা দাবি করে থাকে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী খ্রিস্টানরা দাবি করে থাকে। তা আমরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দান করি। এখন আমরা যখন মুসলিম বলে পরিচয় দেই, কেন পরিচয় দেই? যদি পৃথিবীতে আর কোনো ধর্ম না থাকতো তাহলে আমাদের আলাদাভাবে মুসলিম বলার কোনো দরকার ছিল না, কারণ ধর্ম তো একটাই, বাস আমরা আল্লাহর ধর্ম মানি, এতটুকু বললেই চলতো। কিন্তু আলাদাভাবে বলি আমরা ইসলাম ধর্মের অনুসারী। কেন? যেহেতু ঈসাইরা আছে, খ্রিস্টানরা আছে, তারপরে মুসাই অর্থাৎ ইহুদিরা আছে এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও আছেন, এই জন্য আমরা আলাদাভাবে মুসলিম বলার প্রয়োজন। তো মুসলিম বলার পরে সাথে সাথে কিন্তু আমরা নিজেদেরকে বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। এটা আমাদের বলতে হয়, বলার প্রয়োজন হতো না যদি মুসলিম দাবি করার পরে কোনো ব্যক্তি শিয়া না হইতো, রাফিজি, ইসনা আশারিয়া, শিয়া যদি কোনো ব্যক্তি না হইতো, এরকম ভ্রান্ত কোনো ফেরকা যদি আর না থাকতো, তাহলে আমাদের নিজেদের আহলে সুন্নাত ওয়াল জামাত আলাদাভাবে পরিচয়ের কোনো দরকার ছিল না। কিন্তু আমি মুসলিম দাবি করার পরে আবার নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত কেন বলি? যেহেতু এরকম ভ্রান্ত কিছু দল আছে, আমি সেই ভ্রান্ত দলের অনুসারী নই, বরং আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। তো কিছু বাতিল ফেরকা থেকে নিজেকে আলাদা করার জন্য আমার নিজেকে পরিচয় দিতে হয় যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের মাঝেও 4টি মাযহাব অর্থাৎ কোরআন এবং সুন্নাহ থেকে ইস্তেমবাত, ইস্তেখরাজ, উদ্ভাবনকৃত মাসাইলের ক্ষেত্রে মতভেদ হবার কারণে 4টি মাযহাবের সৃষ্টি হয়েছে, যেগুলো কোরআন এবং হাদিস থেকেই মাসআলা বের করার কারণে হয়েছে। তো এরকম 4টি মাযহাব, যারা 4 দল আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা হকপন্থী, কোরআন এবং হাদিসের অনুসারী, কোরআন এবং সুন্নাহের অনুসারী। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে যেহেতু 4টি দল হয়ে গেছে, তো এর মাঝে আমি নিজেকে আলাদা পরিচয় দেওয়ার জন্য আমি নিজেকে বলি আমি হানাফি। আমি হানাফি মানে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বাহিরে নয়, আমি তার মাঝেই একটি দল। তবে আমি শাফিঈ নই, আমি মালিকি নই, আমি হাম্বলি নই, এর থেকে আলাদা নিজেকে পরিচয় দেওয়ার জন্য আমি আমার নিজেকে হানাফি বলে পরিচয় দিয়ে থাকি। যখন
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পরবর্তী যুগে নতুন একটি দলের আবির্ভাব হয়, যারা মুশাব্বিহা, মুজাসসিমা ইত্যাদি বাতিল ফিরকার অন্তর্ভুক্ত, যারা আল্লাহর জাত, সিফাত ইত্যাদি বিষয়ে নতুন নতুন বিষয়কে সামনে এনে উম্মতের মাঝে আকায়েদ বিষয়ে বিভ্রান্তি ছড়াতে শুরু করে। তখন আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি এবং আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি, এই দুইজন বড় ইমাম এসে তারা ওই সমস্ত মুজাসসিমা, মুশাব্বিহা, খারিজি, রাফিজি ইত্যাদি যত বাতিল ফিরকা আছে তাদের বিপরীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের সহিহ আকীদাগুলো তারা ব্যাখ্যা করতে শুরু করেন। তো এই ব্যাখ্যাগুলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল ভাষ্য হিসেবে তারা ব্যাখ্যা পেশ করতে থাকে। তো আমরা এই ক্ষেত্রে সে নিজেকে আশআরী মাতুরিদি পরিচয় এই জন্য দেই যে আমি ওই মুশাব্বিহা, মুজাসসিমা, ওই সমস্ত ভ্রান্ত ফেরকার অনুসারী নই, মুরজিয়া, খারিজিদের অনুসারী নই, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। তো আমি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এটি প্রমাণ করার জন্য আমি নিজেকে আশআরী মাতুরিদি পরিচয় দিয়ে থাকি। এর মানে এই নয় যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বেরিয়ে গেছি, এর মানে এই নয় যে আমি হানাফি থেকে বেরিয়ে গেছি, এর মানে এই নয় যে আমি ইসলাম থেকে বেরিয়ে গেছি, বরং আরেকটি বাতিল ফেরকা থেকে আমার নিজেকে আলাদা করার জন্য আমি নিজেকে আশআরী মাতুরিদি পরিচয় দিয়ে থাকি। সুতরাং এখানে এই প্রশ্ন করা যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা কি সঠিক ছিল না, আমরা আলাদাভাবে কেন নিজেকে আশআরী মাতুরিদি পরিচয় দেই, এই প্রশ্নটা যারা করে থাকেন তারা এই বিষয়ক হাকিকত এবং মৌলিক বিষয় সম্পর্কে না জানার কারণে তারা এই কথা বলে থাকেন। আমি বলে থাকি আমি রামপুর এলাকায় থাকি, তা আমি রামপুরের অধিবাসী, আবার আমি কিন্তু ঢাকার অধিবাসী, আবার আমি কিন্তু বাংলাদেশের অধিবাসী। এখন একজন যদি বলে যে আপনি নিজেকে রামপুরের অধিবাসী কেন বলেন, আপনি রামপুরের অধিবাসী হওয়া মানে আপনি তো বাংলাদেশের অধিবাসী না, এটি একটি হাস্যকর কথা। আমি রামপুরের অধিবাসী কেন বলি, পাশের অন্য এলাকার তুলনায় আমি রামপুরের অধিবাসী, এবং অন্য জেলার তুলনায় আমি ঢাকার অধিবাসী, এবং অন্য দেশের তুলনায় আমি বাংলাদেশের অধিবাসী। ঠিক তেমনিভাবে আমি মুসলমান অন্য ধর্মের বিপরীতে, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত শিয়া রাফিজিদের বিপরীতে, আমি হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলীদের বিপরীতে, আমি আশআরী, মাতুরিদি, মুজাসসিমা, মুশাব্বিহা, মুরজিয়া ইত্যাদি খারিজি বাতিল ফেরকার বিপরীতে। সুতরাং নিজেকে আশআরী মাতুরিদি পরিচয় দেওয়া এর মানে হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আকীদা ঠিক ছিল না এমনটি ধারণা করা বোকামি সুলভ ধারণা ছাড়া আর কিচ্ছু নয়।